রবিবার ৮ নং টাউন বরদোয়ালি মণ্ডলের উদ্যোগে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা প্রদান করা হয়। এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা বলেন, ছাত্রছাত্রীরা যদি এক হাতে শিক্ষক এবং অন্য হাতে বই ও কলম ধরে তবে সেই ছাত্রকে পৃথিবীর কোনো শক্তি আটকাতে পারবে না। রবিবার ৮ নং টাউন বরদোয়ালি মণ্ডলের উদ্যোগে ২০২৪ সালে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা প্রদান উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা এবং আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার। এছাড়াও ৮ নং টাউন বরদোয়ালি মণ্ডলের সভাপতি সঞ্জয় সাহা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এদিন মুখ্যমন্ত্রীর হাত ধরে কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আলোচনা করতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন, বেশি নম্বর পাওয়ার জন্য সবাই আশা করে, কেউ শতাংশ পেলে সেভাবে ৭০% হলে ভালো হতো, তবে ভালো শিক্ষক পাওয়া দুষ্কর। তিনি ছাত্রছাত্রীদের পরামর্শ দিতে গিয়ে বলেন, ভগবান দুটি হাত দিয়েছেন, একটি হাত দিয়ে বই কলম এবং অন্য একটি হাত দিয়ে শিক্ষককে ধরতে পারলে সেই ছাত্রকে পৃথিবীর কোনো শক্তি আটকাতে পারবে না। সবাই যারা উত্তীর্ণ হয়েছে, যারা উত্তীর্ণ হয়নি, সবাইকে আমি বলবো, ফেলিওর ইজ দ্য পিলার অফ সাকসেস। যেখানে আমার মনে হয় কম, আবার সেটাকে কিভাবে সামনে আরও ভালো, আমার যে প্রত্যাশা ছিল সে প্রত্যাশা যাতে আমি আগামী দিনে করতে পারি, পূরণ হয়, তার জন্য আমার যা পরিশ্রমের দরকার, কারণ পরিশ্রমের কোনো বিকল্প নাই, পরিশ্রমের কোনো বিকল্প নাই। আর আজকাল কাউন্সিলিংয়ের খুব দরকার, খুব প্রয়োজন। অনেক সময় আমরা দেখি, অনেক সময় প্রেশার একটা আসে, এই যে প্রেশার আসে যে আমার ভালো নম্বর পেতে হবে। অনেক সময় সারা ভারতবর্ষে প্রতি বছর যদি দেখি, প্রচুর ছেলে মেয়ে সুইসাইড করে, কমিট সুইসাইড। এটা একমাত্র প্রেশারের কারণে, গার্জিয়ানের হয়তো বা না, উদ্ভূত সোসাইটির কারণে একটা প্রেশার আসে। তো এটার থেকেও এখানে যারা আছে স্টুডেন্টরা, তাদের মধ্যে আলোচনা দরকার যে আমি স্ট্রেস থেকে আমি কীভাবে রিলিফ হব। প্রধানমন্ত্রী যে কারণে একটা প্রোগ্রাম করেছিল যে পরীক্ষা পে চর্চা, পরীক্ষা মে চর্চা একটা করেছিল, এই কারণেই যে স্ট্রেস যাতে কম করা যায়।